আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় এর অনুশীলনী প্রশ্নের সমাধান করব। অনুশীলনী ১, শূন্যস্থান পূরণ করি। বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত। বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত। দোআঁশ মাটির রং ছাই। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো মাটির উপাদান। বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে। এঁটেল মাটিতে সিম ও কাঁঠাল ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, শসা ভালো জন্মে। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? চীনাবাদাম, সিম, ক্ষীরা, শসা, সিম, কাঁঠাল, ধান, গম। উত্তর সিম ও কাঁঠাল। নিচের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য? মাটির কণা সবচেয়ে ছোট ও ধূসর রঙের। মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের। মাটির কণাগুলো সবচেয়ে ছোট ও লালচে রঙের। মাটির কণাগুলো বড় বড় ও কালো রঙের। দোআঁশ মাটির বৈশিষ্ট্য হলো মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের। মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? মাটির কণার আকার, মাটির কণার রং, মাটির শক্ত বা নরম, মাটির শুকনা ও নরম। উত্তর মাটির কণার আকার। মাটির কণার আকারের উপর মাটির পানি ধারণ ক্ষমতা নির্ভর করে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মাটির উপাদানগুলো কি কি? মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, হিউমাস ইত্যাদি। দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ফসল ভালো জন্মে। আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি? আমরা যেসব কাজে মাটি ব্যবহার করি তা হলো কৃষিকাজে, বাড়ি তৈরিতে, নানা রকম পুতুল ও খেলনা তৈরিতে, হাঁড়ি পাতিল ও থালা বাসন তৈরিতে। বর্ণমূলক প্রশ্নোত্তর। প্রশ্ন ক, দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য হলো দোআঁশ মাটি ছাই রঙের হয়, হাতে ধরলে নরম ও শুকনো অনুভব হয়, মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়, এ মাটিতে ধান, গম, ভুট্টা ইত্যাদি ভালো জন্মে। সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। উত্তর, মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানা রকম ফুল ফোটে। ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয়। ফলে আবর্জনা ও দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পাই। এভাবে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটি ভূমিকা রাখে। এখানে র হবে না, আর এখানে মাটি হবে না। প্রশ্ন গ, কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি? উত্তর, মাটির কণার আকারের ছোট হলে পানি ধারণ ক্ষমতা বেশি হবে, আবার মাটির কণার আকার বড় হলে পানি ধারণ ক্ষমতা কম হবে। এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট বলে এর পানি ধারণ ক্ষমতা বেশি। বেলে মাটির কণাগুলো আকৃতিতে বড় বলে এই মাটির পানি ধারণ ক্ষমতা কম হয়। তাই এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। অর্থাৎ মাটির কণার আকারের ভিন্নতার কারণে এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি।